হয়েছে? আমি একটু ফিশ ফ্রাই খেতে চাই। ফিশ ফ্রাই খাবি? হ্যাঁ, চল বানা। কিছুটা ধনেপাতা আগে ধুয়ে নিই, তার সাথে একটু আদা রসুন গুলো দিয়ে এবার পুরোটাকে বেটে নিতে হবে। পুরোটাকে বাটতে নিয়ে নেব, আর এটাকে বেটে নেব। ধনেপাতা বাটাটা রেডি। দুটো ডিম নিয়ে নেব, ভালো করে ফেটিয়ে রাখবো। কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গোলমরিচ মিশিয়ে নিচ্ছি। আমার কি কি লাগছে? কর্নফ্লাওয়ার লাগছে, দুটো ডিম নিয়েছি, আর ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর তার সাথে ধনেপাতা বাটাটা আছে। ধনেপাতার বাটার মধ্যে আমি নুন দিয়েছি, তাও একটুখানি বেশি করে নুন দিয়ে রাখছি। এরম একটা মাছের ফিলে নিয়েছি, এটা ভেটকি মাছ। তো ফার্স্টে আমি কি করব, আমি যেই ধনেপাতা বাটাটা করেছি তার মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এই বাটাটা সমেত আমি দেব হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে, হালকা করে, বেশি মোটা কোটিং করব না। তারপরে যাবে হচ্ছে ডিমের মধ্যে। এবার দেব এটাকে ব্রেড ক্রামের মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটা সুন্দর দেখে একটা শেপ করে নেব। সুন্দর একটা শেপ এসে গেল। আর এরম করে করে এক এক করে আমি প্রত্যেকটা ফিলেকে রেডি করে নেব। দেখুন আমার দুটো ফিশ ফ্রাইয়ের জন্য রেডি হয়ে গেছে। কিছুক্ষণ এগুলোকে রেখে দিতে হবে। আগে প্রত্যেকটা বানিয়ে নিই আপনাদেরকে পুরো প্লেটটা ভরে দেখাচ্ছি। এতগুলো মতন করে রাখলাম, এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো। সন্ধেবেলায় বের করে করব। 2 ঘন্টা মতন ফ্রিজে রাখলেই হয়ে যাবে। এখন হয়ে গেল, রেখেছি, এবার বের করে নিই। দেখুন খুব ভালো মতন সেট হয়ে গেছে। এবার ডিপ ফ্রাই করে ফেলি। ফার্স্টে আমরা ভালো মতন তেল নিয়ে নেব। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আস্তে করে একটা মাছ আমি তেলে ছেড়ে দেবো। আর গ্যাসটা কিন্তু সিম করাই থাকবে, হাই ফ্লেমে কিন্তু করব না, নাহলে ওপরের ব্যাটারটা পুড়ে যাবে আর ভেতরের মাছটা কিন্তু রান্না হবে না। তো প্রথমে 3টে মাছ দিয়ে দিলাম। এইবার হালকা হাতে একটু করে পাল্টে নিই। গ্যাসটাকে আরো সিম করে দিলাম। এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার এক এক করে এগুলোকে আমরা এবার তুলে নেব।
বেশ মচমচে হয়েছে কিন্তু। মাছটা হতে হতে ভাবলাম একটু স্যালাড কেটে নিই। ফিশ ফ্রাই হবে আর স্যালাড হবে না, সেটা কি হতে পারে? তাই একটু স্যালাডটা ভালো করে কেটে নিলেই ব্যাস। লম্বা লম্বা করে নিয়েছি, এবার এটাকে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। চাউমিনের মতন হয়ে গেছে, একটু মোটা মোটা। আপনি এরকমভাবে যদি রিং করে করেন, এই দেখুন এরকম রিং করে করেও কিন্তু রেখে দিয়ে এরকম করে কাটা যায়। সেটা আমি করলাম না, আমি একদম লম্বা লম্বা করে রেখে নিলাম। মাছটাকেও গোল গোল করে কেটে নেব। আমাদের পেঁয়াজ আর শসা কাটা হয়ে গেছে। আর কি লাগে, একটু কাসুন্দি হলেই হয়ে যাবে। দেখুন, এক ঝুড়ি ফিশ ফ্রাই। এই যে তোমার ফিশ ফ্রাই নাও, লুকস সো ক্রাঞ্চি। খেয়ে দেখো তো কেমন লাগছে। ভালো হয়েছে? তুমি একটু খেয়ে দেখো। সফট, ভেরি সফট, খুব ভালো মাছ। Very good, better than many restaurants. ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। এরকম অনেক ভিডিওস আমি পোস্ট করতে থাকবো, আর আপনারা যেন তার নোটিফিকেশনটা পেতে থাকেন। আর হ্যাঁ, লাইক করে দিন প্লিজ, আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, যদি ঝটফট করে তারাও চায় ফিশ ফ্রাই বাড়িতে রান্না করে নিতে। আমার চ্যানেলটা দেখার জন্য, আপনাদের এত ইম্পর্টেন্ট টাইম আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।